أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وقال تعالى وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وقال رسول الله صلى الله عليه وسلم الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم محبت درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز حاضرين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের ঈদুল আজহার নামাজে জামাতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে জামাতের আগে অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। আলোচনার পর যত সময়ে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআন থেকে সূরাতুল আম্বিয়া 69তম আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে একটি বিশাল হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আজকে আমি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আলোচ করব। আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে আজকের এই মুহূর্তে ইখলাস ও আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিসের কিতাবের একটি হাদিসের নাম হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন মানুষের আকৃতি ধারণ করে। সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আছে সাহাবায়ে কেরামের মজলিসে রাসূল বসা ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে রাসূলের সামনে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সাহাবায়ে কেরাম সবাই দৃশ্য দেখছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রশ্ন করলেন। এক নম্বর প্রশ্ন হলো ইসলাম কি, ইসলাম কাকে বলে? রাসূল উত্তর দিলেন ইসলাম হলো এই 5টা জিনিসের নাম। ইসলামের বুনিয়াদ 5টি। রাসূল উত্তরে তাই উল্লেখ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকানুল ঈমান 6টি ঈমানের আরকান উল্লেখ করে বললেন এই জিনিসগুলোর প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করাকেই ঈমান বলে। এরপর তৃতীয় প্রশ্ন করলেন ইহসান কাকে বলে? রাসূল উত্তরে বললেন ইহসান এই জিনিসকে বলে। আজকে আমরা আলোচনায় ইহসান নিয়ে কথা বলবো। 4 নম্বর প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে? রাসূল বললেন কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউই
জানে না। 5 নম্বর প্রশ্ন করলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের কিছু আলামত বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে বললেন, কিয়ামতের আগে সন্তান তার বাবা মার অবাধ্য হবে, সন্তান বাবা মার অবাধ্য হবে, এটা কিয়ামতের একটা আলামত। এই 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো, জিবরিল রাসূলকে জিজ্ঞেস করলেন ইহসান কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের উত্তরে বললেন, ইহসান বলা হয় তুমি এমনভাবে ইবাদত করো, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এমনকি কোরবানি এমনভাবে করো তোমার মনোভাব এমন হয় যে আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমি আল্লাহকে দেখতেছি। যার মনোভাব এমন হয় যে আমি আল্লাহকে দেখি, তার ভিতরের অবস্থা কেমন হবে এটা তো পরিষ্কার, আমি আল্লাহকে দেখতেছি। এরপর রাসূল বললেন, যদি এটা না হয় তাহলে তুমি এই চিন্তা করো, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। আমি তো আল্লাহকে দেখব না, কিন্তু এই দ্বিতীয় অংশটা আমরা আমাদের মনোভাব, আমাদের চিন্তা, ইবাদতের সময়, যে কোনো কাজ কর্মের সময়, এমনকি আজকে কোরবানির সময় আমার এই মনোভাব থাকতে হবে যে আমাকে এই অবস্থায়, এই সময়ে, এই মুহূর্তে আমাকে আমার আল্লাহ দেখছে। কে দেখছেন ভাই? সবাই বলেন, কে দেখছেন? আমি যখন ঘরে থাকি আমাকে আমার আল্লাহ দেখেন, আমি যখন মসজিদে আসি আমাকে আমার আল্লাহ দেখেন, আমি যখন কোরবানি করার জন্য পশু ক্রয় করেছি, কোরবানির জন্য আমি ছুরি নিয়ে উপস্থিত হয়েছি, তখন আমাকে আমার আল্লাহ দেখেন। সুতরাং সব অবস্থায়, সর্ব মুহূর্তে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাকে আমার আল্লাহ দেখেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, সূরা ইউনূস আয়াত নাম্বার 61 আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলেন, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন। আল্লাহ পাক তার রাসূল সম্পর্কে বলেন, হে মুহাম্মদ, আপনি যখন যে অবস্থায় হন না কেন, ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন না কেন। এরপর আল্লাহ পাক তার সব বান্দাদেরকে বলেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আমার বান্দারা শোনো, তোমরা যখন যেই কাজ করো না কেন, যেমন ধরেন আমরা এখন কি কাজ করছি, আপনাদের সামনে আলোচনা হচ্ছে, আপনারা আলোচনা শুনছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, তোমরা যেই কাজই করো না কেন, যখন যেই কাজ করি, যে অবস্থায় যেই কাজ করি, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি, আল্লাহ তাআলা বলেন, আমি তখন ওই অবস্থায় বান্দা তোমার কাছে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকিয়ে সকলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনে এবং আসমানে অনুপরিমাণ, বিন্দু পরিমাণ, পরমাণু পরিমাণ কোনো কিছুই আল্লাহর কাছে লুকায়িত থাকে না। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, অনুপরিমাণ, বিন্দু পরিমাণ কোনো জিনিস যদি হয় সেটা আল্লাহর কাছে লুকায়িত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার,
ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহর কাছে কোনো জিনিস লুকায়িত থাকে না। এই যে বিষয়গুলো, আয়াতগুলো, হাদিসগুলো, এগুলো যদি আমাদের মনে বসে, আমাদের চিন্তায় যদি বসে, আমাদের অন্তরে যদি বদ্ধমূল হয়ে যায় যে পরমাণু সব কিছুই আল্লাহর চোখের সামনে, আল্লাহর দৃষ্টির সম্মুখে, আল্লাহর দৃষ্টি থেকে কোনো জিনিস অদৃশ্য নয়, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে কিনা বলেন ভাই? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে এই ধ্যান, এই মুরাকাবা, এই মনোভাব, এই চিন্তা আমাদের সকলের অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আম্বিয়া ৬৯তম আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে কয়েকটি কথা আমি আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম, আজকের কোরবানির স্মৃতি ত্যাগ যার থেকে সূচনা হয়েছে, ইব্রাহিম। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। ইব্রাহিমকে, ইব্রাহিম হলেন আল্লাহ পাকের দোস্ত। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। এটা আল্লাহ পাক কোরআনে পরিষ্কার উল্লেখ করেছে। ইব্রাহিম আল্লাহ পাকের দোস্ত। তিনি কিভাবে আল্লাহর দোস্ত হলেন? আল্লাহর দোস্ত তিনি এমনি হন নাই। মুখে দাবি করছেন আমি আল্লাহর দোস্ত, এমনটা নয়। মুখে দাবি করলে কি হবে? কিছুই হবে না। আসল পরিচয় হলো কাজে। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, আর ইব্রাহিম নবী একে একে প্রত্যেকটি পরীক্ষায় শতভাগ ৫ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে দোস্ত বানাইছে। সুবহানাল্লাহ। একটি পরীক্ষা সম্পর্কে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেলে জন্মগ্রহণ করেছেন। বাবেল, ইরাকে। ওই সময়ের শাসকের নাম ছিল নমরুদ। নমরুদ শুধু শাসক না, যে নিজেকে খোদা দাবি করছে, যে আমি খোদা, আর সব মানুষকে তার গোলাম বানাইছে, দাস বানাইছে নমরুদ। ইব্রাহিম নবী বললেন, নমরুদ তুমি খোদা নও, তুমি আমাদের রব নও। আমার খোদা, আমার রব হচ্ছেন আল্লাহ। কে ভাই? আল্লাহ। ইব্রাহিম নবীকে নমরুদ এবং তার দেশের মানুষ 1 মাস সময় নিয়ে লাকড়ি সংগ্রহ করছে। 1 মাসে কত লাকড়ি জমা হবে চিন্তা করেন। ওই লাকড়িতে 7 দিন ধরে আগুন জ্বালাইছে। আগুনের তাপ এত বেশি হয়েছে, ওই অগ্নিকুণ্ডের আশেপাশ দিয়ে কিছু যাইতে পারত না। কোনো পাখি যদি উপর দিয়ে যাইত, পাখিটা অগ্নিতাপে মরে নিচে পড়ে যেত। এখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলবে কিভাবে? কারণ আগুনের কাছে তো যাইতে পারতেছে না, আগুনের কাছে যাইতেও পারতেছে না, আর ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলতেও পারতেছে না। শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে পরামর্শ দিয়েছে, তোমরা এইভাবে ইব্রাহিমকে আগুনে ফেলো। মিনজানিক ব্যবহার করে তাকে এইভাবে আগুনে নিক্ষেপ করো।
আমার ভাইরা, শুধু মুখে বললে হবে না আমি মুমিন, শুধু মুখে বললে হবে না আমি মুসলমান। ইব্রাহিম নবী শুধু মুখে বলেন নাই আমি আল্লাহ পাকের দোস্ত, তিনি এমন কাজ আর আমল করেছেন আল্লাহ পাক তাকে তার দোস্ত আখ্যায়িত করে কোরআনে আয়াত অবতীর্ণ করেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছে। আল্লাহ পাকের আসমান জমিন, আসমান আর জমিনের সমস্ত মখলুক আল্লাহকে বলল, ও আল্লাহ আপনার খলিলকে আগুনে নিক্ষেপ করলো। সবাই কাঁদতেছে। আল্লাহ পাক সবাইকে পারমিশন দিলেন, তোমরা সবাই ইব্রাহিম নবীকে সাহায্য করো। ভাইরা আমার, পানির ফেরেশতা এসে বললেন, আপনি আমাকে অনুমতি দেন আমি পানি দিয়ে আগুন নিভাইয়া দেই। বাতাসের ফেরেশতা এসে বললেন, ইব্রাহিম আমাকে অনুমতি দেন আমি বাতাস দিয়ে পানি আগুন বন্ধ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সকলকে নাকচ করে দিয়ে বললেন, তোমাদের কারোই সাহায্য আমার প্রয়োজন নাই। দেখছেন, বাতাসেরও প্রয়োজন নেই, পানিরও প্রয়োজন নেই, কারো সহযোগিতার আমার প্রয়োজন নেই। হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সবার শেষে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, বললেন আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনার এখন কি সাহায্যের প্রয়োজন শুধু আমাকে হুকুম করেন আমি তামিল করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমাকে এই অবস্থায় আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় আমাকে আমার আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ বলেন। আমাকে কে দেখছেন? সবাই জোরে বলেন, কে দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সবার সহযোগিতাকে প্রত্যাখ্যান করলেন। সর্বশেষ তিনি বললেন, আমাকে আমার আল্লাহ দেখছে। আমরা সবাই আমার সাথে বলেন, আমাকে কে দেখছেন? আমি যখন ঘরে থাকি আমাকে কে দেখেন? আমি যখন অফিসে থাকি আমাকে তখন কে দেখেন? ও আমার ভাইরা, আমি যখন মসজিদে আসি আমাকে তখন কে দেখেন? সর্ব অবস্থায় আমাকে দেখেন আল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা। এই জন্য আমাদের প্রিয় নবীজি বলেছেন হাদিসে জিবরাইল, আনতা আবুদাল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আমার মূল বিষয় হলো এটা, ইহসান। ইহসান অর্জন করি, আমরা সবাই ইহসান অর্জন করি। ইহসান কি? ইহসান হলো আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমাকে কে দেখেন? একটু জোরে বলেন, কে দেখেন? নামাজে দাঁড়ালাম আমাকে আমার আল্লাহ দেখেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ালাম আমাকে আমার আল্লাহ দেখেন, এশরাকের নামাজে দাঁড়ালাম আমাকে আমার আল্লাহ দেখেন। কোরবানি করার পরে গোশত বিতরণ করতেছি ওই অবস্থায় আমাকে কে দেখেন? বলেন, কে দেখেন? ও আমার ভাইয়েরা, আমি কারো উপরে জুলুম করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, পাপ করতেছি, আমার মনে তো আল্লাহ নেই। ওই অবস্থায় আমার চিন্তায় আনতে হবে এই অপরাধ, এই জুলুম করা অবস্থায় আমাকে কে দেখেন? এই একটা জিনিস অর্জন করতে পারলে আমাদের জীবনটা
পরিবর্তন হবে, আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইহসান অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন।